2050 সাল অবধি পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাবে। আমেরিকান একাডেমি অফ অপথলমোলজির কিছু বিজ্ঞানীর একটি টিম আই ডিজিজের উপর একটা স্টাডি কন্ডাক্ট করে। এখানে তারা বিভিন্ন ধরনের আই ডিজিজের সার্ভের উপর ভিত্তি করে একটা গ্রাফ তুলে ধরে, আর এই গ্রাফ অনুযায়ী 2050 সাল অবধি পৃথিবীর প্রায় অর্ধেক লোক মায়োপিয়া নামক চোখের রোগে ভুগবে। সহজ কথায়, মায়োপিয়া হচ্ছে মানুষের দূরের নজর দুর্বল হয়ে যাওয়া। ইউকের অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটির আই স্পেশালিস্ট ডক্টর রুপার্ট বর্ন এর অনুযায়ী বর্তমানে মানুষের স্ক্রিন টাইম দিন দিন বাড়ছে, যার ফলে মানুষের দৃষ্টিশক্তির উপর ডিরেক্টলি ইফেক্ট পড়ছে। বর্তমান জেনারেশনের সোশ্যাল মিডিয়া অবসেশন, বা সহজ কথায় ঘন্টার পর ঘন্টা মোবাইলের স্ক্রিনে চোখ গেড়ে রাখা। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে ইউটিউব, আবার ইউটিউব শেষে টিকটক, এভাবেই মোবাইলের স্ক্রিনে কেটে যায় এই প্রজন্মের মূল্যবান সময়। এমনকি কর্মক্ষেত্রেও কাজের প্রেসারে চোখ আটকে থাকে কম্পিউটার স্ক্রিনে, আর এগুলোই মূলত মায়োপিয়ার প্রধান কারণ। মানুষের চোখ মূলত ক্যামেরার মতো কাজ করে। আমাদের চোখের লেন্স বা মনি দূরের জিনিস দেখার জন্য ফ্ল্যাট বা সমতল হয়ে যায়, আর কাছের জিনিস দেখার জন্য কার্ভ বা প্রায় গোলাকৃতি হয়ে যায়। আর এই পরিবর্তনে সাহায্য করে চুলের মতো পাতলা সিলিয়ারি মাসেলস। যখন সিলিয়ারি মাসেলস সংকুচিত হয় তখন লেন্স কার্ভড হয়ে যায়, আর যখন এই মাসেলস রিল্যাক্স হয় তখন চোখের লেন্স ফ্ল্যাট হয়ে যায়, আর আমরা দূরের জিনিসগুলো ক্লিয়ারলি দেখতে পাই। যখন মানুষ দীর্ঘ সময় ধরে কাছের কোনো জিনিস দেখতে থাকে তখন এই সিলিয়ারি মাসেলসগুলোতে স্ট্রেন এসে পড়ে, বা সহজভাবে বলা যায় ক্লান্ত হয়ে কার্যক্ষমতা হারাতে থাকে, যার কারণে চোখের লেন্স কার্ভড অবস্থাতে ধীরে ধীরে লকড হয়ে যায়, আর আমাদের নজর সময়ের সাথে সাথে ঘোলাটে হওয়া শুরু করে। 2022 সালের বিবিসির এক আর্টিকেলে উল্লেখ করা হয়, সিঙ্গাপুরের প্রায় 80% মানুষ অলরেডি মায়োপিয়ায় আক্রান্ত, আর এই কারণে সিঙ্গাপুরকে ক্যাপিটাল অফ মায়োপিয়া বলা হয়। সবশেষে বলা যায়, প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে আমাদের স্ক্রিন টাইমও বাড়ছে, সেটা মোবাইল স্ক্রিন হোক বা কম্পিউটার স্ক্রিন। আর এভাবেই চলতে থাকলে সেদিন বেশি দূরে নয় যখন আমরা নিজেদেরকে শুরু করে আমাদের পরবর্তী প্রজন্মের চোখেও চশমার বোঝাটা তুলে দেব।